রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি পাহাড় পর্বত আসমান জমিন সবার কাছে আমানত দিলাম, কেহই আমানত গ্রহণ করল না। মানুষ উহা গ্রহণ করেছে। মানুষ কত জালেম, কত বোকা। এই আমানতটা কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? এই আমানত ওই জিনিসকে বলে যা আপনার হাতে গচ্ছিত রাখা হয়েছে, আবার সেটা মালিককে ফেরত দিতে হবে। আর যে আমানতের খেয়ানতকারী সেই অপরাধী। আমরা কি সে আমানতরা চিনতে পেরেছি? তাফসির কারকগণের মধ্যে কেহ কেহ বলেছেন আমানত বলতে কোরআন শরীফকে বোঝায়। আবার কেহ কেহ বলেছেন আমানত বলতে ঈমানকে বোঝায়। আবার কারো কারো মত হলো আমানত বলতে ইসলামী শরীয়তকে বোঝায়। আমি আগে তাফসিরটা যে ভুল, আগে সেটা প্রমাণ করি, তারপর আপনাদেরকে আমানত সম্বন্ধে বলি, ঠিক আছে? আমানত বলতে যদি কোরআন বোঝায়, আদমের কাছে তো এই কোরআন আসে নাই। আমানত বলতে কোরআন কিভাবে হবে? কোরআন তো শেষ নবী রাসূলের কাছে আসছে। তাহলে রাসূলের আগে যত মানুষ জগতে এসেছে এদের আমানতটা কি হবে? আমানত বলতে ঈমানকে বোঝায় না। কারণ যদি মানব জাতিকে রাব্বুল আলামিন ঈমান আমানত দিতেন, পৃথিবীতে একজনও কাফের থাকতো না, সবাই মুমিন হয়ে জন্ম নিত। কি বলেন? তাহলে কোরআন আর এই আয়াত আসতো না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে কাফির তো থাকতো না, সবাই মুমিন হইতো। আমানত বলতে যদি শরীয়তকে বোঝায়, যারা তাফসির করেছেন আমানত বলতে শরীয়ত, সেটাও ভুল। আদমের শরীয়ত ছিল আপন ভাই বোনে বিবাহ জায়েজ, রাসূলের শরীয়তে আপন ভাই বোনে বিবাহ হারাম। আমানত বলতে শরীয়তকে বোঝায় না। শরীয়ত পরিবর্তনশীল, আমানতের কোনো পরিবর্তন হয় না। আশিকে রাসূলেরা আমানত বলতে বোঝায় নাফাকতু ফিহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। আদম থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ এসেছে সবার ভিতরে আল্লাহর দেওয়া রূহ ফুঁকে দেওয়া আছে। আল্লাহ যে নফস সৃষ্টি করে, নফসের ভিতরে তার দেওয়া রূহ ফুঁকে দিলেন। এই রূহটাই আমাদের কাছে আমানত। রূহ আছে বিদায় আমরা সম্মানী হয়েছি। রূহ আমাদের ভিতরে অবস্থান করছে বিদায় আমরা আল্লাহর প্রতিনিধিত্ব লাভ করেছি। এই রূহকে যদি যে অবস্থায় আমার ভিতরে আপনার ভিতরে রূহ প্রবেশ করেছে, ওই পুরাপুরি অবস্থায় আল্লাহর কাছে আবার ফেরত দিতে পারেন, আপনি আমানত থেকে মুক্তি পেলেন। আর যদি রূহকে কলুষিত করে ফেলি, রূহকে দুর্বল করে ফেলি, রূহকে যদি আমি পথভ্রষ্ট করে ফেলি, তার জন্য আমাকে জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। কেউই আল্লাহর এই আমানত গ্রহণ করে নাই, মানুষ গ্রহণ করেছে। বলে আবার বলে দেখো মানুষ কত জালেম, কত বোকা। কেন জালেম বলা হলো, কেন বোকা বলা হলো? বোঝার ব্যাপার আছে। রূহ আমাদের চালিকা শক্তি। রূহ বের হয়ে গেলে আমি আপনি লাশ হয়ে যাব। সেই রূহ আমার আমানত। আমি রূহকে যদি কষ্ট দেই তাহলে হবে আমানতের খেয়ানত। কিন্তু নফসের তাড়নায় আমি আপনি পাপটা করে বসছি। এই নফসের তাড়নায় পাপ করে যে রূহকে কষ্ট দেওয়া, তাকে বলে জালেম। আল্লাহ বলে দেখো মানুষ কি জালেম। আমার দেওয়া রূহ ছাড়া সে একটা শব্দ করতে পারে না, সে চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, মুখে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, অথচ আমার দেওয়া রূহকে সে পাপ করে কষ্ট দিচ্ছে। ইহা কি জালেম নয়? শিখাই দিয়েছেন। তারপরে রাব্বুল আলামিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন শিখাই দেয়, হে জালেম, তুমি তো আমার দেওয়া রূহকে অত্যাচার করেছো, কষ্ট দিয়েছো। এখন এইভাবে আমার কাছে প্রার্থনা করো, দয়াময়, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি,
আমাকে দয়া করে মাফ করো। আল্লাহ শিখাইছে না শিখে নাই? তাহলে আল্লাহর বাণীতে বোঝা যায় আমানত বলতে রুহুকে বোঝায়। আমরা যখন নফসের দ্বারা, পাপ কর্মের দ্বারা, অন্যায় আচরণের দ্বারা নফসের উপরে জুলুম করব, রুহুকে কষ্ট দিব, সেটা কি জালেম বলছে? পরিষ্কার না? পরিষ্কার না? আবার বলেন জালুমান জাহুলা, মানুষগুলা জালেম এবং বুকা। আমরা বুকা কিভাবে হইলাম? বুকার ব্যাখ্যা হচ্ছে রাব্বুল আলামিন বলেন, আরে বুকা, আমি তো তোমার ভিতরে, আমি তো তোমার ভিতরে অবস্থান করতেছি। তুমি তো বিশ্বাস নিয়ে বসে রয়েছো আমি 7 আসমানের উপরে, আমি তোমার ভিতরে, তুমি বলো 7 আসমানের উপরে। তুমি কি বোকা নও? মানুষের ধারণা আল্লাহ 7 আসমানের উপরে। আসলে কি আল্লাহ 7 আসমানের উপরে? আল্লাহ তো আমাদের ভিতরে রুহু রূপে বিরাজ করতেছেন। প্রত্যেক মানুষের রুহই তার আল্লাহ। আপনি যখন জানলেন আপনার রুহই আপনার আল্লাহ, আল্লাহকে কি কষ্ট দিতে পারবেন? এই আমানতকে আমাদের আল্লাহর কাছে ফেরত নিয়ে দিতে হবে না? সুতরাং নফসের দ্বারা আমাদের এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ কষ্ট পাবেন, আমাদের রুহু কষ্ট পাবেন।